আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এটা রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করেছি। তা এর রেসিপি এখন দেখাবো এবং বলবো। এখানে 2টা রুই মাছ আছে, 2টা রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি। তা এই মুড়ি ঘন্টটা রান্নার শেষে এটা পরিবেশন করে দেখালাম যে কীরকম হয়েছিল। এটা কালারটা অনেক সুন্দর হয়েছিল রান্নার পর এবং খেতে অনেক মজা হয়েছিল। খাবার প্রথমে আমি একটু মুগ ডাল ভেজে নিলাম একটা পাত্রে, তারপর এই ডালটা একটু ঠান্ডা হয়ে এলে এরপর আমি এটাকে ধুয়ে নিচ্ছি। ভালো করে মুগ ডালটা ধুয়ে কিছুটা সময় পানিতে ভিজিয়ে রাখবো, যাতে ডালটা একটু ভিজে যাতে নরম হয়ে আসে। আধা ঘন্টা 1 ঘন্টা যদি ডালটা ভিজিয়ে রাখা হয় তাহলে ডালটা ফুলে অনেকটা বড় হয়ে যায় এবং বেশ নরম হয়ে আসে। ভিজায় রেখে এরপর আমি রুই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেখানে দেখা যাচ্ছে 2টা রুই মাছের মাথা আছে, এখানে মাথা, চোখড়া, তারপর লেজ, এগুলো দিয়ে এখন মুড়ি ঘন্টটা রান্না করব। প্রথমে আমি কড়াইতে বেশ অনেকটা সরিষার তেল নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপর একটু রসুন কুচিয়ে দিয়েছি, রসুন কুচিয়ে পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নেব। যখন পেঁয়াজ রসুন ভেজে একদম বাদামি হয়ে আসবে ঠিক সেই সময় আমি এখানে কষানোর পানি দিব। পেঁয়াজ রসুনকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে ভালো হয়, কারণ এটা সিদ্ধ হওয়ারও প্রয়োজন আছে। রসুনটা বাদামি হয়ে এসেছে, পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এরপর আমি এখানে একটু হলুদের গুঁড়া দিলাম, আর একটু ধনিয়ার গুঁড়া, জিরা পাউডার দিয়েছি। যেহেতু বাটা জিরা ছিল না, পাউডার জিরা দিয়েছি। দিয়ে আর একটু আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষে একদম পেঁয়াজটা সিদ্ধ হয়ে একদম গলা গলা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে একটা কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়ে এরপর ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা একদম পুরো কষে তেল ভেসে উঠেছে। সেই সময় আমি এখানে মাথাগুলো একে একে আমি কষানো মশলার ভিতরে দিয়ে দিব। মাথাটা দিয়ে এরপর আমি মাথাটা নেড়ে চেড়ে সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে দিব। যাতে মাথার 2 সাইডেই ভালো মতো মশলা ঢুকে, তেল মশলা ঢুকে, এইভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এখন হয়ে দেওয়ার সময় দেখা গেলো যে তেলের মতো ধরে যাচ্ছিল, জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এরপর আমি মাছের মাথাটা সুন্দর করে কষিয়ে নেব। একটু কষিয়ে এলে এরপর আমি এখানে সেই ভিজে রাখা ডালটা পরে দিয়ে দিব। এখন মাথাগুলো সুন্দর মতো ডাল করে কষিয়ে নিচ্ছি, যাতে মাথাগুলোর ভিতরে মশলা ঢুকে সুন্দর মতো। যখন লবণ মশলা ঠিক মতো মাছের ভিতরে চলে যাবে, একদম সুন্দর মতন চলে গেলে এরপর আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম।
যেহেতু তলানিতে ধরে আসছিল, ওর জন্য একটু জলের পানি দিলাম যাতে ধরে না যায়। এখন আমি এখানে এই ভিজানো ছিল যে ডালটা, ধুয়ে ভিজিয়ে রাখা ডালটা, মুগ ডালটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে, এরপর এখানে আরেকটু সিদ্ধ হওয়ার পানি দিলাম যাতে ডাল এবং মাছ ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি কিছুটা তেজপাতা দিলাম, আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, সেটা দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এরপর আমি এটাকে সিদ্ধ করে নেব। মাছ এবং ডাল একসাথে ভালো করে সিদ্ধ করে নেব। মাছ এবং ডালটা ভালো করে সিদ্ধ হয়ে এলে আমি আরেকটু কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একদম ঝোলটা যখন টেনে গিয়েছে, মাখা মাখা হয়ে গিয়েছে, ঠিক সেই সময় আমি এখন এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। মাছটা হয়ে যাওয়ার মুহূর্তে একদম একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু ঝোলটা টেনে গিয়েছে, মাখা মাখা হয়েছে, বারবার তলানিতে লেগে যাচ্ছিলো, এই জন্য বারবার নেড়ে দিয়েছি। এখন ধনিয়া পাতাগুলো একটু কুচি কুচি করে সুন্দর করে মুড়ি ঘন্টের উপরে আমি সবার শেষে ছিটিয়ে দিলাম। এখন ধনিয়া পাতাটা সুন্দর মতো বিছিয়ে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা সময় জাল করে সিদ্ধ করে এরপর ঝোলটা টেনে এসেছে। এরপর আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। এখন আমি একটা প্লেটে এই মুড়ি ঘন্ট পরিবেশন করে দেখাচ্ছি। তার মাথাগুলো এই যে সুন্দর আস্তে আস্তে রয়েছে, এবং এখন আমি এই যে ডাল ছিল সাথে, সে ডালটাও পরিবেশন করে দেখাচ্ছি। ডালটাও সুন্দর মতো গলে গিয়েছে এবং সিদ্ধ হয়েছে। মাছটাও ভালো মতো সিদ্ধ হয়েছে, ডালগুলোও ভালো মতো সিদ্ধ হয়েছে। আর তরকারিটার কালারটা বেশ সুন্দর হয়েছে। আমি একটু তরকারিতে হলুদ কম খাই, হলুদ বেশি দিই না, আর মরিচের গুঁড়া তো ব্যবহারই করি না। মরিচের গুঁড়াটা আসলে আমাদের বাসায় কেউ খায় না। যাই হোক, মরিচের গুঁড়া ছাড়া এই কারণে একটু হালকা হালকা কালার এসেছে, কিন্তু এই মুড়ি ঘন্টটা খেতে অনেক টেস্টি হয়েছিল। তা আমি এখন একটা প্লেটে একটু পরিবেশন করে দেখালাম। তা এই শসা লেবু দিয়ে এই মুড়ি ঘন্টটা দিয়ে মজা করে পুরো এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তো এইভাবে আপনারা মাছের মাথা দিয়ে, মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করে বাসায় খেয়ে দেখবেন। অনেক টেস্টি একটা খাবার, খুবই স্বাদ লাগে খেতে। তা আজকের মতো এখানেই, খোদা হাফেজ।